বাবা, আপনার কাছ থেকে আপনার বিবির গর্বে আপনি কি দিলেন এটা আপনিই ভালো জানবেন, কারণ আপনার কাছ থেকে ছেলে মেয়ে এটা নির্বাচিত হয়ে যায়। খালি স্ত্রীরে দোষেন, তুই যা জন্ম দিতাছস তা বংশ রাখবো কেমনি? আপনি টের পান না আপনি গম বিছন দিছেন না ধানের বিছন দিছেন? কারণ বীজের মালিক তো পুরুষ পোলা। আপনারই তো বোঝা উচিত এই লগ্নে এই মুহূর্তে ছেলে সন্তান হবে নাকি কন্যা সন্তান। এটা আপনার কাছ থেকেই নির্বাচিত হয়ে যায়। এজন্য সবার একজন কামেল গুরুর সান্নিধ্য দরকার। গুরুর কাছে আপনি জানবেন কখন শতরজতম, কখন ভরা পূর্ণিমা, কখন অমাবস্যায় দেহ রাজ্যের মধ্যে কখন পশু বিচরণ করে, কখন ফেরেশতা বিচরণ করে, কখন শয়তান বিচরণ করে, কখন ওলি বিচরণ করে, কখন মুমিন বিচরণ করে। যা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা সেই দেহ ভাণ্ডে। দেহ রাজ্যে যখন অলির প্রভাব থাকে তখন যদি আপনি আপনার বিবির বাসরে যান আপনার ঘরে অলি পর্যায় সন্তান হবে। আর যখন পশুর বিচরণ থাকে তখন যদি আপনি পশুত্ব নিবারণ করার জন্য তার বাসর যাপন করেন আপনার ঘরে শুধু চামড়ায় মানুষ কিন্তু চরিত্রগতভাবে পশু হবে। তাই সেখান থেকে কথাটা বলা হয়ে গেল। এই বিষয়গুলি আমাদের জানা খুব জরুরি। আজকে দুনিয়া মানুষ বোঝাই হয়েছে কিন্তু সঠিক অর্থে সুমানুষ পাই না। কেন পাই না? কারণ প্রায় সন্তানগুলি অপ্রস্তুত, অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। মা বাবাই নিজেও জানে না এই মিলনে বাচ্চা পেটে আসতেছে। আনন্দ তামসা করতে করতে ব্যাস বাচ্চা একটা হয়ে গেছে। 3-4 মাস জায়গা তখন কয় বলে আমার পেটে মনে হয় বাচ্চা আইছে। তাহলে অপ্রস্তুত, যে নাকি অপ্রস্তুত এটা হলো দুর্ঘটনা। আর দুর্ঘটনার সম্পর্কে যেই সন্তান হয় সে তো দুনিয়ার মধ্যে সন্ত্রাস এবং দুর্ঘটনাই ঘটাবে। তাই আমাদের সন্তানকে দোষী করে লাভ নাই, আমরাই সবচেয়ে বড় সন্ত্রাস। অনেকে আক্ষেপ করে নিজের ছেলের নামে বদনাম করেন। 4 দোকানে হোটেলে বৈশা, কেন আপনার লজ্জা লাগে না? ছেলেটা কে? আপনারই তো আর একটা চরিত্র, আপনারই তো একটা অংশ, খণ্ড, আরেকটা রূপ। এই জন্য আপনার অংশ, সেই জন্য দুনিয়াদারির অংশীদার, আপনার সম্পদের অংশীদার সে হয়। তাই আপনি যখন জন্ম দিয়েছেন তখন আপনিও খুব একটা সুবিধার মানুষ ছিলেন না। দিন মানেন নাই, শেষ রাত মানেন নাই, সময় মানেন নাই, গোমাই মানেন নাই, পাক মানেন নাই, না পাক মানেন নাই। স্ত্রীর প্রস্তুতি আছে কিনা, তার ভালো লাগে কিনা তার দিকে তাকান নাই। চুলের মুটকি ধরে দিছেন শোয়াইয়া। শক্তি আছে স্বামীর পাওয়ার কি বাবা? সে যদি বলছে আমার শরীরটা ভালো লাগে না, সারাদিন কাম কাজ করছি ভালো লাগে না, কই তোর ভালো না লাগলে আমার কি আরেকটা লুয়ে কইছেন না ঠেলার চোটে? নারী তো অসহায়, স্বামী বেজার হইব, আমার আর কি করো, আরেকটা লইব। বিয়া করছি তো এ দিল্লি গাই, নাইলে তোরে নাম লইতে পারতাম। তাহলে আপনি কত বড় জঘন্য ছিলেন। আপনি তার প্রতি একটু মায়া মমতা আপনি করেন নাই, আপনি নির্দয় নিষ্ঠুর। আপনি ওই মুহূর্তে তার প্রতি পাশবিক অত্যাচার করেছেন। আপনার নাম হইল আরেক ধর্ষক। আপনার নামই তো ধর্ষক। অন্তরের মিল নাই, প্রেম নাই, সুসম্পর্ক নাই, জোরাজুরি করে হাজব্যান্ড ওয়াইফ হোক সেটাও ব্যভিচারীর নামান। প্রেম ছিল না, তাই আপনার ঘরে সন্তান হয়েছে, সেও প্রেম বুঝে না। আপনি যেই ব্যবহার করেছেন সন্তান, এটাই হলো হিসাব নিকাশ।